हरे कृष्ण। जय गुरुदेव की जय। जय श्री प्रभुपाद की जय। সকলকে ধন্যবাদ প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায়, শ্রী প্রভুপাদের কৃপায় আমরা কৃষ্ণ কথা আসব। আজ শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণই যে সর্বেশ্বর পরমেশ্বর ভগবান, সেই সম্পর্কে যে ঘোষণা করা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হবে। যদিও শুধু শ্রী চৈতন্য চরিতামৃত নয়, অখিল শাস্ত্র গ্রন্থ সকলেই এক বাক্যে শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন এবং জগতে ঘোষণাও করেছেন। তো শ্রী চৈতন্য চরিতামৃতেও এমনই একটা কথা বলা হচ্ছে যে কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে। এখন আমরা জানবো, এখানে বলছেন যে কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণই সকলের আশ্রয়। তো সেই কৃষ্ণ কথার অর্থ কি? কৃষ্ণ কথার অর্থ হিসাবে শাস্ত্রে জানানো হচ্ছে যে কৃষির ভূবাচক শব্দ নস্য নিবৃত্তিবাচক তয়োরৈকম পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। অর্থাৎ কৃষির ভূবাচক শব্দ মানে কৃষ ধাতু থেকে এই কৃষ্ণ কথাটা এসেছে। তো সেই কৃষ ধাতু কি বোঝায়? আকর্ষণ বাচক। কৃষ মানে আকর্ষণ করা। আর ন শব্দের অর্থ হলো আনন্দবাচক কিংবা নিবৃত্তিবাচক। অর্থাৎ যিনি আকর্ষণ করেন প্রত্যেকটা জীবকে এই জড়জগৎ থেকে আকর্ষণ করে নিজের পরমানন্দময় ধামে তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে আনন্দ প্রদান করেন। আর জীব নিত্যকাল ধরে এই জড়জগতে যে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছে, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হতে হতে, তো সেই যে যন্ত্রণা বা কষ্ট, সেটা থেকে নিবৃত্তি ঘটান যিনি, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই ক্ষমতা সকলের থাকে না। আমরা এক জীব হয়ে বা এক মানুষ হয়ে আরেক মানুষকে আনন্দ দিতে পারি, কিন্তু সেটা কি ক্ষণস্থায়ী, ক্ষণিকের। কিন্তু নিত্য আনন্দ প্রদান করার ক্ষমতা আমাদের কারোরই নেই। তাই আমরা কেউ ভগবান নই। কে দিতে পারেন সেই নিত্য আনন্দ? যে আনন্দের কোনো ক্ষয় নেই, যে আনন্দের কোনো বিকার নেই, যে আনন্দ নিত্য, যে আনন্দ কখনো ক্ষয়িষ্ণু নয়, হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না বা বিলীন হয়ে যায় না, সেই আনন্দ নিত্য অক্ষয়। সেই আনন্দ প্রদান করার ক্ষমতা একজনেরই আছে। যার আছেন তিনি সর্বশক্তিমান। এই জগতে সবকিছু দেয়াই খুবই সহজ। আমার অর্থ থাকলে আমি মানুষকে অনেক কিছু দিতে পারি, গাড়ি বাড়ি বস্ত্র, জমি জায়গা ভূ সম্পত্তি দান করে দিতে পারি। কিন্তু আনন্দ প্রদান করতে পারে এমন কে আছে? কেউ আছে? আমরা দিতে পারি সবকিছু, কিন্তু আনন্দ, নিত্য আনন্দ, আনন্দ প্রদান করতে পারি এক মানুষ হয়ে আরেক মানুষকে বা এক জীব হয়ে আরেক জীবকে। কিন্তু নিত্য আনন্দ প্রদান করতে কেউ পারি না। কারণ আমরা নিজেরাই আনন্দময় নই। আনন্দময় কে? যিনি আনন্দময়, যিনি নিত্য আনন্দময়, সেই পরমেশ্বর ভগবানেরই একমাত্র ক্ষমতা আছে জীবকে নিত্য আনন্দ প্রদান করা। কিন্তু ভগবান যেহেতু নিরপেক্ষ, তাই ভগবানের আমাদের কর্তব্য যে তার চরণে শরণাপন্ন হওয়া। শরণাপন্ন না হলে তিনি কখনো আকর্ষণ করেন না। যেমন চৌম্বকের ক্ষমতা আছে লোহাকে আকর্ষণ করা,
কিন্তু লোহা যদি সেই চুম্বক থেকে বহু বহু দূরে অবস্থান করে তাহলে চুম্বক তাকে আকর্ষণ করে না। তো ঠিক সেরকম ভগবানের ক্ষমতা আছে আমাদেরকে আকর্ষণ করে তার নিত্য আনন্দ প্রদান করা, কিন্তু আমাদেরকেও তার কাছাকাছি যেতে হবে, অর্থাৎ তার সঙ্গে যুক্ত হতে হবে, যোগযুক্ত হতে হবে, তাহলে অবশ্যই তিনি আমাদেরকে সেই নিত্য আনন্দ প্রদান করতে পারেন। সেই শ্রীকৃষ্ণ তিনি কে? তিনি হলেন সর্বাশ্রয়, সকলের আশ্রয়। জগতে যা কিছু দেখছেন সমস্ত কিছুর আশ্রয়স্থল হচ্ছে কৃষ্ণ। ঠিক যেমন এই যে আমি এখানে আছি, কোথায় আছি? এই গৃহের মধ্যে বা এই স্থানের মধ্যে বা এই বাড়িটার মধ্যে আছি আমি। এই বাড়িটা কোথায় আছে? একটা জমির মধ্যে। জমিটা কোথায় আছে? এই পাড়ার মধ্যে। পাড়াটা কোথায় আছে? গ্রামের মধ্যে। গ্রামটা এই থানা এলাকায়। এই থানাটা জেলার মধ্যে। জেলাটা কোথায়? এই রাজ্যের মধ্যে। রাজ্যটা কোথায়? এই দেশের মধ্যে। দেশটা কোথায়? পৃথিবীর মধ্যে। পৃথিবীটা কোথায়? মহাকাশের মধ্যে। মহাকাশটা কোথায়? ব্রহ্মাণ্ডের মধ্যে। ব্রহ্মাণ্ড কোথায়? এইভাবে যদি আমরা যাই জগতের মধ্যে, জগৎটা কোথায়? সমগ্র জগৎ কোথায় অবস্থান করছে? ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে। সেই জন্য কি বলা হচ্ছে যে কৃষ্ণ সর্বাশ্রয়। কৃষ্ণ হলেন সকলের আশ্রয়। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। আমি সকল কিছুর উৎস, সমস্ত কিছু আমার থেকেই উৎপন্ন হয়েছে। এই কথাকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান আরো বলছেন মৎস্থানি সর্বভূতানি, সমস্ত কিছু আমার মধ্যেই অবস্থান করছে, অর্থাৎ আমি হলাম সমস্ত কিছুর আশ্রয়। এই গীতা ভাগবতের কথাগুলো এই শ্রী চৈতন্য চরিতামৃতেই ঘোষণা করা হয়েছে। তো এইগুলো কোনো নতুন কথা নয়, এগুলো নিত্য। তো ভগবান শ্রীকৃষ্ণ আরো গীতায় বলছেন নবম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে কি বলছেন? গতি ঘটা প্রভু সাক্ষী নিবাস শরণম সহিত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজমব্যয়ম। অর্থাৎ তিনি যে সমস্ত কিছুর আশ্রয়স্থল সেই কথাও ঘোষণা করছেন। কি বলছেন? নিবাস শরণম, আমি সমস্ত জীবের নিবাস। সমস্ত জীব আমার মধ্যেই বিরাজ করছে। আর আমি শরণ মানে আশ্রয়, সকলের আশ্রয়। আমি সেটা স্বীকার করি বা নাই করি। এটাই হচ্ছে সত্য, পরম সত্য কথা, যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন সমস্ত কিছুর শরণ বা আশ্রয়। তিনি কি? তিনি প্রভব প্রলয় স্থানম নিধানম বীজমব্যয়ম। তিনি সমস্ত কিছুর নিধান, আধার, সমস্ত কিছুর। সেই কথাই এখানে ঘোষণা করা হচ্ছে। কৃষ্ণ যেহেতু সমস্ত কিছুর আশ্রয়, তাই তার মধ্যেই সমগ্র বিশ্ব বিশ্রাম নেয়। তাহলে কৃষ্ণ কত সর্ববৃহৎ, তার থেকে বৃহৎ আর কিছুই হয় না। এই কথাই ঘোষণা করা হচ্ছে এই শ্রী চৈতন্য চরিতামৃতে। কি বলছে? আবার বলি যে কৃষ্ণ এক সর্বাশ্রয়, মানে কৃষ্ণ একাই সর্বাশ্রয়, সকলের আশ্রয়। আর দ্বিতীয় কেউ নন, এই কথা ঘোষণা করা হচ্ছে। আর কি? কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণই সমস্ত কিছুর ধাম। কৃষ্ণের শরীরে অর্থাৎ কৃষ্ণের মধ্যেই সর্ববিশ্বের বিশ্রাম, সমস্ত বিশ্বের বিশ্রাম। সমস্ত বিশ্ব কোথায় বিশ্রাম নেয়? কৃষ্ণের শরীরের মধ্যেই বিশ্রাম গ্রহণ করেন। এই কথা শ্রী চৈতন্য চরিতামৃতে ঘোষণা করা হচ্ছে। তাই এটাই হচ্ছে পরম সত্য। ভগবান হচ্ছেন বিভু, আমরা হলাম তার অনু। অনু কখনো বিভু হতে পারে না। বিভুর আশ্রয় হচ্ছে অনু। তো অনু জীবাত্মা যখন বিভু পরমাত্মাকে অস্বীকার করে, তখন সে এই জ্ঞান থেকে বঞ্চিত হয়। বঞ্চিত হয়ে কি হয়?
না সেই জড় জগতে নিত্যকাল দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে। আমরা বিশ্বাস করি না যে কৃষ্ণ আমাকে আনন্দ দিতে পারেন। আমরা কি বিশ্বাস করি? অর্থ, ধনৈশ্বর্য, ভূ সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা, এগুলো আমাকে আনন্দ প্রদান করে। এটা কখন হয়? জীব যখন মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে থাকে বা মায়া দ্বারা মোহিত হয়ে থাকে, তখন এই মিথ্যা ধারণাটা তার চেতনার মধ্যে প্রবেশ করে সেখানে বাসা বেঁধে থাকে। তার ফলে সে পরম সত্যকে জানতে পারে না। কৃষ্ণের মধ্যে অবস্থিত হয়েই সেই কৃষ্ণকেই অস্বীকার করতে থাকি আমরা। তার ফলে হাতি যখন পাকের মধ্যে পড়ে যায়, তখন সে ওঠার জন্য প্রচুর ছটফট করে। যত ছটফট করে ততই সে আরো সেখানের মধ্যে দেবে যায় বা আটকে পড়ে। ঠিক সেই রকম আমাদের অবস্থা। আমরা আনন্দ লাভের জন্য হাজার প্রচেষ্টা করছি, যত প্রচেষ্টা করছি ততই দুঃখের সাগরে বা নিমজ্জিত হচ্ছি আমরা। কি না আনন্দ পেতে চাই, কিন্তু কৃষ্ণকে পরিত্যাগ করে। আমি তাপ পেতে চাই, কিন্তু অগ্নিকে পরিত্যাগ করে, অগ্নির অস্তিত্বকে অস্বীকার করে। আমি শীতল হতে চাই, কিন্তু শীতলতাকে পরিত্যাগ করে। এটা কখনোই কিন্তু সম্ভব নয়। তো সেই কথা এখানে বলছে, এই পরম সত্যটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে যে কৃষ্ণ সর্বাশ্রয়, কৃষ্ণ সকলের আশ্রয়। আমরা তারই মধ্যে অবস্থান করছি। তাই এই অর্থে এমন কোন স্থান নেই যেখানে কৃষ্ণ নেই। কৃষ্ণ সর্বত্রই। তাই যেখানে অবস্থান করি সেখানে থেকেই কৃষ্ণের ভজন করা, কৃষ্ণকে স্মরণ করা, কৃষ্ণের গুণকীর্তন করা, এটাই হচ্ছে জীবাত্মার প্রকৃতি হওয়া উচিত বা জীবাত্মার একমাত্র কর্ম হওয়া উচিত। এইটাই শ্রী চৈতন্য চরিতামৃতে আমাদেরকে এই পরম সত্যটা জানিয়ে দেয়া হচ্ছে। কেন না আমরা যাতে সেই পরম সত্যের শরণাপন্ন হতে পারি মন থেকে। সেই জন্যই এই কথা বলা হচ্ছে যে কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরের সর্ব বিশ্বের বিশ্রাম। হরে কৃষ্ণ। আজকের আলোচনা এখানে বিশ্রাম। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যো নমো নমঃ।